দূর থেকে মাত্র 11 বার এই আয়াতটি পাঠ করলে যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবে এবং সে আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। যদি কেউ আপনার অবাধ্য থাকে, ওই অবাধ্য ব্যক্তিও আপনার বাধ্য হবে, যদি আপনারা এই আমলটি বিশেষভাবে করতে পারেন। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে প্রথমে এই আয়াতটি শেখাবো। এই আয়াতটি কোরআন শরীফ থেকে নেওয়া, কোরআনই একটি আয়াত। এই আয়াতটি আপনাদেরকে প্রথম শিখতে হবে, তারপর আমলটি করতে হবে। পাশাপাশি আপনাদেরকে বলবো, আপনারা যারা এই আমলটি করবেন অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই চ্যানেল নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে, সেই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, তো আমরা আমাদের স্বামী আপনাদের কথা শোনে না, আপনাদের স্ত্রী আপনাদের কথা শোনে না। তো এরকম রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহাব্বত নাই, বা আপনি একজনকে ভালোবাসেন, প্রিয় মানুষ যাকে আপনি কাছে পেতে চান। তো এরকম অনেক মানুষই রয়েছে, একে অপরকে ভালোবাসেন বা বাধ্য করতে যাচ্ছেন। তো এই জন্য আপনারা এই আমলটি করতে পারেন এবং পাশাপাশি আপনারা কি করতে পারেন, দোয়া করতে পারেন বেশি বেশি নামাজ আদায় করে। এখন কথা হচ্ছে যে কোন আয়াতটি পাঠ করে আপনারা আমলটি করবেন। কোরআন শরীফ থেকে নেওয়া, কোরআনই একটি আয়াত। অনেকে বলবেন এই আয়াতটি কোন জায়গায় রয়েছে। এই আয়াতটি হচ্ছে সূরা তাহার 39 নং আয়াত। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। সুন্দর করে পাঠ করতে হবে। কতবার? আপনাদেরকে এই আয়াতটি পাঠ করতে হবে কমপক্ষে 11 বার। 11 বার পাঠ করবেন, দূর থেকে পাঠ করলেই হবে। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। যারা পাঠ করতে পারতেছেন না তারা কি করবেন, এই ভিডিওটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে রেখে দিবেন, পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নেবেন। এখন কথা হচ্ছে এই আমলটি আপনারা কিভাবে করবেন। দূর থেকে, আপনার স্বামী যদি দূরে থাকে সমস্যা নাই, আপনি ওই ব্যক্তির কথা মনে করে, ওই ব্যক্তিকে স্মরণ করে আপনি আমলটি করবেন। আপনার স্ত্রীকে স্মরণ করে আপনি আমলটি করতে পারেন। তাদেরকে স্মরণ করে আপনারা কি করবেন, প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। তো দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে আপনারা কি করবেন, এই আয়াতটি দূর থেকে 11 বার পাঠ করবেন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে, এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এরকমভাবে আমলটি করলে কি হবে, ওই ব্যক্তি, যে ব্যক্তির জন্য আপনারা আমলটি করবেন, ওই ব্যক্তি আপনার বাধ্য হবে, আপনার বশ হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে।